কি ব্যাপার, ঘরের মধ্যে বসে থাকছো কেন? আদার সাদার করতে হবে না? গত মাসে বলছিলাম আমার জন্য একটা 3 পিস একটা শাড়ি আনতে, সেটাও আনতে পারলে না। তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবন শেষ। কেন যে যাচ্ছি বাজার করতে, কানের মধ্যে ফ্যাঁ ফে করো না, সবসময় ফ্যাঁ ফে করো। খাতা নিছি, পাওনাদের থেকে টাকা নিয়ে তারপরে বাজার করব। কিরে আবুল, টাকা কখন দিবি? আজকে কয়দিন টাকা নিয়ে ঘুরাচ্ছস? ঘরের মধ্যে শান্তিতে নাই, টাকা নাই। তোরা আমার সুদের টাকাগুলো দিচ্ছস না, আমি বাজার করতে পারতেছি না, বউ খুব যন্ত্রণা করতেছে। বাবু, আপনার টাকা দিয়ে দিব। আপনি তো জানেন এই বছর ভালো ফসল হয় নাই, সব জমি নষ্ট হয়ে গেছে। ঘরের মধ্যে বাজার সাজার নাই, অনেক কষ্টের মধ্যে আছি। কয়টা দিন সময় দেন, আপনার টাকা দিয়ে দিব। ঠিক আছে, 1 সপ্তাহ সময় দিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে আমার টাকা পরিশোধ করবি। তোর কি সমস্যা এটা আমার দেখার সময় নাই। আমার টাকা লাগবে, 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দিবি। ভাই কাশেম, শুনছস? ওই সুদকু জমিদার তো এখন সবার থেকে টাকা চাচ্ছে। আমিও তো ওর থেকে কিছু টাকা নিয়েছিলাম জমি চাষ করার জন্য। এখন আমার জমি তো ভালো ফসল হয় না, ওর টাকা কিভাবে দিব? তোর থেকে আছে? হ্যাঁ দাদা, শুনেছি আপনার থেকেও টাকা পাচ্ছে না কেউ। আচ্ছা, সমস্যা নাই, আপনার থেকে যখন টাকা নাই ও তো টাকা মাফ করবে না। আমি আপনাকে কিছু হেল্প করব, আপনি যখন পারবেন তখন দিয়ে দিয়েন, সমস্যা নেই। হ্যাঁ ভাই কাশেম, তোকে অনেক ধন্যবাদ। তুই যে আমাকে কত বড় সাহায্য করছস। ওই সুদকুর না হলে আমার কোন অবস্থা করতো। আরে দাদা, এটা কি বলতেছেন? আপনার বিপদের সময় যদি আমি পাশে না থাকি, কে থাকবে? আপনার আমার একমাত্র দাদা, বন্ধুর মতো সবসময় আমি আপনার সাথে কাজ করি। আপনি কোনো টেনশন করবেন না।